আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদা আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমি বরাবর যুক্তিবিদ্যা বিষয় নিয়েই আলোচনা করি, তোমরা জানো। তারপরেও বলতেছি যে আজকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা তোমাদের অনেক বড়, এটাতে আসলে তোমাদের শেখার অনেক কিছু ছিল এবং যুক্তিতে যে 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 মানে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেগুলোই এই যুক্তির উপাদান অধ্যায়ে আছে। এই যুক্তির উপাদান অধ্যায়টাকে 4টি পর্বতে ভাগ করা হয়েছে, অর্থাৎ আগের 3টি পর্ব তোমরা ক্লাস দেখেছো। আজকে হচ্ছে 4র্থ পর্ব, অর্থাৎ যুক্তির উপাদানের আজকে শেষ আলোচনা। এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তোমরা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে যুক্তির উপাদান অধ্যায়ে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা কি? আসলে পদের ব্যাপ্যতা আলোচনার আগে জানা দরকার তোমাদের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় বা কি। পদের ব্যাপ্যতা, পদ তো বুঝছো নাকি? পদ হচ্ছে কি, যে যে মানে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য, মানে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাকে হলো পদ বলা হয়। পদ 2 ধরনের হতে পারে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। কি পদ? উদ্দেশ্য পদ, বিধেয় পদ। উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় পদ। এখানে আছে দেখো যে এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। এখন আসলে পদের ব্যাপ্যতা কি এটা আমরা একটু মানে আলোচনা করি। পদের ব্যাপ্যতা হচ্ছে পদের ব্যাপকতা বা ওসারতা বা প্রসারতাকে বোঝায়। অর্থাৎ পদটাকে যে আমরা উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতেছি সেই উদ্দেশ্যটা বড় না ছোট, অর্থাৎ বড়কে হচ্ছে মানে বড় বা ব্যাপকতা বা ওসারতা প্রসারতাকে বোঝায় হলো পদের ব্যাপ্যতা। আসলে পদের ব্যাপ্যতা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমগ্র আর একটা হচ্ছে আংশিক। একটা হচ্ছে সমগ্র মানে পুরোটাই, আর একটা হচ্ছে আংশিক। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পদের ব্যাপ্যতা যদি তোমাদের পরীক্ষাতে এভাবে আসে যে এই যুক্তি বাক্যর উদ্দেশ্য পদ ব্যাপ্য না অব্যাপ্য, এভাবে আসে। আই যুক্তি বাক্যর উদ্দেশ্য পদ ব্যাপ্য না অব্যাপ্য, ই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য না অব্যাপ্য। আসলে যুক্তি বাক্যগুলো তোমাদের মনে আছে কিনা আমি আবার একটু এখানে শর্টকাট লিখে দেই। সেটা হচ্ছে দেখো, সকল মানুষ হয় মরণশীল, কোনো নয় মরণশীল, কিছু হয় মরণশীল, কিছু নয় মরণশীল। অর্থাৎ এটা হচ্ছে এ যুক্তি বাক্য, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ও। এটা তোমরা একটু খুব ভালোভাবে মাথায় রাখবা যে আসলে গ্যাপটাতে কি বসবে, এরকম হতে পারে যে সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমরণ, কিছু মানুষ হয় মরণশীল, কিছু মানুষ নয় অমরণ বা মরণশীল। আচ্ছা, এটাকে আমরা এই যুক্তি বাক্যকে এ দ্বারা প্রতিকারিত করি। সার্বিক সদার্থক, সার্বিক নঅর্থককে আমরা ই দ্বারা প্রতিকারিত করি, বিশেষ সদার্থককে আমরা আই দ্বারা প্রতিকারিত করি, বিশেষ নঅর্থককে আমরা ও দ্বারা প্রতিকারিত করি। আসলে এই ক্লাসগুলো তোমাদের হয়ে গেছে, মানে গত ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। তারপর আজকের ক্লাসের জন্য আমি আবার একটু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে মানে এই চুক্তি বাক্যের
কোন পদ ব্যাপ্য বা কোন পদ অব্যাপ্য। এখন আমরা তো মানে তো আলোচনা করব যে দেখো যে এখানে কি আছে, সার্বিক সদার্থক চুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা, অর্থাৎ সার্বিক সদার্থক চুক্তিবাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দেশ্য সার্বিক সদার্থক বলতে কি, সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ সকল মানুষ, যেটা সকল মানুষ হয়, এই সকল মানুষ হয়টাকে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্যাপ্য। এটাকে কি বোঝাচ্ছে, ব্যাপ্য। আর এটা হচ্ছে বিধেয় পদটা হচ্ছে অব্যাপ্য। কিছুটা ব্যাপ্য, সকল মানুষটাকে সকল মানুষ হয়, অর্থাৎ সকল মানুষই সকল মানুষটা হয়, সব মানুষকে বোঝাচ্ছে বলে এটা পদের ব্যাপ্যতা বোঝাচ্ছে, অর্থাৎ পদের ব্যাপকতা বা উসারতা বোঝাচ্ছে, বেশি বোঝাচ্ছে, এক কথায় বেশি বোঝাচ্ছে যেটা, সেটাকে আমরা বলবো ব্যাপ্যতা। তাহলে যদি সকল মানুষ হয় তাহলে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি হচ্ছে, ব্যাপ্য। আর মরণশীল, শুধু মানুষই না, মরণশীল আর অন্য প্রাণীও মরণশীল, এই জন্য বিধেয় পদ অব্যাপ্য বোঝাচ্ছে। তাহলে বিধেয় পদ অব্যাপ্য বোঝাচ্ছে। তোমাদের কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি পরে আলোচনা করি। তাহলে কি হচ্ছে, এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, কারণ উদ্দেশ্য পদ সকল দ্বারা বোঝাচ্ছে। এই জন্য কোনো মানুষ নয় অমর, তার মানে কি সকল মানুষ মরণশীল। এখানে কি উদ্দেশ্য পদ হচ্ছে কোনো মানুষ নয়। তাহলে এটা কি হচ্ছে, এ যুক্তি বাক্য, এই যুক্তি বাক্য হচ্ছে উভয় পদই ব্যাপ্য। কারণ হচ্ছে উদ্দেশ্য পদটাকে দেখো, উদ্দেশ্য পদটাকে হচ্ছে উদ্দেশ্য পদটাকে হচ্ছে ব্যাপ্য বোঝাচ্ছে, কোনো মানুষের নয়, তার মানে কি সব মানুষ, নয় ও মোট, অর্থাৎ দুটাই হচ্ছে ব্যাপ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য পদ ব্যাপ্য বোঝাচ্ছে, বিধেয় পদ ব্যাপ্য বোঝাচ্ছে। কোনো মানুষ নয় অর্থাৎ সকল মানুষ, আর হচ্ছে নয় ও মোট। তাহলে এই যুক্তি বাক্যের কি, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এখন আমরা আসি হচ্ছে ও যুক্তি বাক্যে আসি, যে ও যুক্তি বাক্যের কি হচ্ছে উদ্দেশ্য পদ কি, বিধেয় পদ কি, সেটা আসলে জানা দরকার আমাদের। ও যুক্তি বাক্য বলো দেখি, ও যুক্তি বাক্য কি? ও যুক্তি বাক্য হচ্ছে অবশ্যই কি দিয়ে শুরু হবে, কিছু দিয়ে শুরু হবে। তাহলে যুক্তি বাক্যটা লেখো দেখি, কিছু ছাত্র হয় মেধাবী। তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে কিছু, প্রথমটাই কিন্তু ছোট হয়ে গেল, এটা কিন্তু বড় থাকলো না, হ্যাঁ এটা কিন্তু ছোট হয়ে গেল, তার মানে সকল থাকলে ব্যাপ্য হতো, কিন্তু সকল নাই, যেহেতু সকল নাই কিছু, তাহলে এটা প্রথমেই অব্যাপ্য হয়ে যাচ্ছে, এটা অব্যাপ্য হয়ে যাচ্ছে। হয় মেধাবী, যেহেতু কিছু ছাত্রকে হওয়া বোঝাচ্ছে, তাহলে কিছু ছাত্র হচ্ছে অব্যাপ্য হয়। আসলে হচ্ছে এটা হলো আয় যুক্তি বাক্য, এটা হচ্ছে আয় যুক্তি বাক্য, ও না, ও হবে নয়। আচ্ছা, আয় যুক্তি বাক্য কিছু ছাত্র হয় মেধাবী, তার মানে কিছু ছাত্র অব্যাপ্য এবং হয় মেধাবী, কিছু ছাত্রকে মেধাবী বোঝাচ্ছে, এই জন্য কিছু ছাত্র হয় মেধাবী। উদ্দেশ্য পদ কি হচ্ছে অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে যেহেতু উদ্দেশ্য পদ যেহেতু ব্যাপকতা বোঝাচ্ছে না, সেহেতু উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য, যেহেতু ব্যাপকতা বোঝাচ্ছে না। কিছু এটা হচ্ছে ও যুক্তি বাক্য, লেখো দেখি। ও যুক্তি বাক্য হচ্ছে
কিছু অর্থাৎ আই যুক্তি বাক্য হচ্ছে হয় কিছু ছাত্র হয় মেধাবী, ও যুক্তি বাক্য হচ্ছে কিছু ছাত্র নয় মেধাবী। তার মানে হচ্ছে ও যুক্তি বাক্য সদার্থক, আর আই যুক্তি বাক্য হচ্ছে সদার্থক, ও যুক্তি বাক্য হচ্ছে নর্থক। তাহলে ও যুক্তি বাক্য হচ্ছে কি হবে দেখো, কিছু ছাত্র, অবশ্যই এটা অব্যাপ্য চলে আসলো, এটা তো ব্যাপকতা সকল তো নাই, সব ব্যাপকতা বোঝাচ্ছে না, তার মানে কিছু ছাত্র কিন্তু অব্যাপ্য পদ হয়েই আছে। তাহলে কিছু ছাত্র নয় মেধাবী, তাহলে হচ্ছে যেহেতু কিছু ছাত্র নয় মেধাবী মানে অল্প মেধাবী নয়, তার মানে কি পুরোটাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে অব্যাপ্য এবং এটা হচ্ছে ব্যাপ্য। তাহলে হচ্ছে ও যুক্তি বাক্যের কি হচ্ছে, ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হচ্ছে এবং বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে। এখন তোমরা আসো পরীক্ষাতে অনেক সময় তোমাদের আসে যে এই যুক্তি বাক্যর উদ্দেশ্য পদ কি বিধেয় পদ কি, অথবা এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি বিধেয় পদ কি, এরকম করে বহু নির্বাচনের প্রশ্ন আসে, অথবা পরীক্ষাতে তোমাদের এভাবে আসে যে হচ্ছে পদের ব্যাপ্যতা, অর্থাৎ এরকম কোনো হয়তো বা চিত্র আসতে পারে, এরকম কোনো চিত্র আসতে পারে, এই চিত্রটা হচ্ছে ফাঁকা, এই চিত্র, আবার এই চিত্র হচ্ছে এরকম, এই দুটাই হচ্ছে এরকম, আবার এরকম হতে পারে যে এটা হচ্ছে এরকম। এটা হয়তো বলতেছে যে ব্যাপ্য, এটা ব্যাপ্য, এটা অব্যাপ্য, এটা হচ্ছে ব্যাপ্য, এটা হচ্ছে অব্যাপ্য, আরেকটা হচ্ছে এরকম করে অনেক সময় চিত্র থাকে যে এটা আসলে পাঠ্য বইয়ের কোন দিকটা নির্দেশ করে। আসলে সেটা হচ্ছে তোমাদের দেখে ধরতে হয় যে এটা পাঠ্য বইয়ের কোন দিকটা নির্দেশ করে। তাহলে তোমরা যদি জানো যে ব্যাপ্য আর অব্যাপ্যর কাহিনীটা কি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে আসলে এটা ব্যাপ্য আর অব্যাপ্য বোঝাচ্ছেন। এখন পরীক্ষাটা হয়তো বা আসলো যে এই যুক্তি বাক্য কি, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি বিধেয় পদ কি, সেই সময় চট করে বের করার জন্য, খুব সহজে বের করার জন্য এই চার্টটা তৈরি করবা, ছোট্ট করে হয়তো বা পরীক্ষার খাতা কিংবা পরীক্ষার খাতার পিছনে এটা লিখবা। প্রথমে কি করবা, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এ ই আই ও এভাবে লিখবা, লিখে এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে শুরু করবা কি দিয়ে, ব্যাপ্য দিয়ে, শুরু করবা কি দিয়ে, ব্যাপ্য দিয়ে, শেষ করবা কি দিয়ে, ব্যাপ্য দিয়ে, শুরু করবা কি দিয়ে, ব্যাপ্য, এবং শেষ করবা ব্যাপ্য দিয়ে। এখন তুমি এই চারটা এগুলো ধরো ফাঁকা থাকলো, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমি ফাঁকা করি, দেখো কিভাবে। আচ্ছা দেখো যে আমরা শুরু করতেছি কি দিয়ে, ব্যাপ্য দিয়ে, শেষ করতেছি ব্যাপ্য করে। এটা তোমরা মানে খাতায় চট করে লিখবা এবং হচ্ছে এটা নিজেরাই বের করবা। মানে শুরু করতেছি ব্যাপ্য, শেষ করতেছি ব্যাপ্য। এখন এটার অপোজিট কি হবে, অব্যাপ্য লাগো, অব্যাপ্য, এটাতে লেখো অব্যাপ্য। অব্যাপ্য, এটা যেহেতু ব্যাপ্য আছে তাহলে দুটোই ব্যাপ্য, ব্যাপ্য লেখো। ব্যাপ্য, এটা অব্যাপ্য আছে তাহলে দুটোই অব্যাপ্য। তাহলে পরীক্ষাতে যদি এভাবে আসে যে হচ্ছে আই যুক্তি বাক্যের কিংবা ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি, বিধেয় পদ কি আসলো, তাহলে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদও ব্যাপ্য, আই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তোমরা খুব সহজে এই চারটা চট করে তৈরি করে নিজেরাই হচ্ছে তৈরি করতে পারবা যে আসলে কোন যুক্তি বাক্যের কোন পদ কেমন। আচ্ছা, এরপরে আমরা আসলে আলোচনা করব হচ্ছে কিভাবে একটা বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করা হয়, এবং যুক্তি বাক্যে রূপান্তরের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এখন বোর্ডে লিখে লিখে তোমাদের সামনে আলোচনা করব। বাক্যকে যুক্তি বাক্য রূপান্তর করতে গেলে আসলে কিছু নিয়ম আছে, কিছু বলতে অনেক নিয়ম আছে, তোমরা বাসায় অবশ্যই বইয়ে এই নিয়মগুলো দেখবা।
তারপরেও যে জিনিসগুলো জরুরি সেগুলো একটু তোমাদের বলি। সেটা হচ্ছে অবশ্যই উদ্দেশ্য, সংযোজক, বিধেয়ক থাকতে হবে যুক্তিবাক্যে পরিণত, অর্থাৎ বাক্যকে যুক্তিবাক্য। যেমন এরকম হতে পারে যে হচ্ছে এরকম সব ছাত্র মেধাবী নয়, সব ছাত্র মেধাবী নয়, এটা কিন্তু বাক্য। সেটাকে আমরা যদি যুক্তিবাক্য পরিণত করি তাহলে কি হবে, কিছু ছাত্র নয় মেধাবী। বা এরকম হতে পারে লোকটি সৎ, যদি এরকম হয় যে লোকটি সৎ, এটা কি যুক্তিবাক্য হয়েছে? হয়নি। যুক্তিবাক্য হতে গেলে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক হয় অথবা নয় থাকতেই হবে, তারপরে বিধেয়ক থাকতে হবে। তাহলে লোকটি হয় সৎ, যদি যুক্তিবাক্য তাহলে কি হলো, লোকটি হয় সৎ। এরকম অনেক সময় অনেক কিছু নিয়ম আছে, কিছু ব্যতিক্রম জিনিস আছে, সেগুলো একটু তোমরা বাসায় বই দেখে মুখস্থ রাখবা, কারণ অনেক নিয়ম, এতগুলো নিয়ম আসলে তোমাদের সামনে আলোচনা করা সম্ভব না। তারপরে যেগুলো আর কি না করলেই নয়, দেখো সেটা হচ্ছে নেতিবাচক বাক্যের উদ্দেশ্য পদের সাথে যদি যদি সব, প্রতিটি, যে কোনো, সর্বদা, সম্পূর্ণরূপে, আবশ্যিকভাবে, অনিবার্যভাবে প্রভৃতি শব্দ থাকে, তাহলে সেই বাক্যগুলোকে বিশেষ নর্থক, অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে সব, প্রতিটি, যে কোনো, সর্বদা, সম্পূর্ণরূপে, আবশ্যিকভাবে, এগুলো যদি শব্দ থাকে, অর্থাৎ বাক্যে যদি এগুলো শব্দ থাকে, তাহলে সেই বাক্যকে বিশেষ নর্থক যুক্তিবাক্যে পরিণত করতে হবে। বিশেষ নর্থক বলতে ও যুক্তিবাক্যে পরিণত করতে হবে। যেমন দেখো যে যুক্তি, সব ছাত্র যে সব আছে, তাহলে সব ছাত্র মেধাবী নয়, সেটাকে যদি আমরা যুক্তিবাক্যে পরিণত করি তাহলে কি হবে, দেখো যে কিছু ছাত্র নয় মেধাবী, কিছু ছাত্র নয় মেধাবী। এরকম আরো দেখো আরো কিছু নিয়ম আছে, যে যুক্তিবাক্যে কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায়, সব প্রভৃতি নর্থক যুক্তিবাক্যে থাকে, মানে নর্থক যুক্তিবাক্যে যদি এগুলো থাকে, যে কতিপয়, অধিকাংশ, প্রায়, সব, এগুলো যদি থাকে, তাহলে সেই সেই যুক্তিবাক্য যদি সদার্থক হয় তাহলে ও যুক্তি, আই যুক্তিবাক্য হবে, আর যদি নর্থক হয় তাহলে ও যুক্তিবাক্য হবে। কিরকম একটু উদাহরণ আমরা দেখি, যে যদি এরকম থাকে যে অধিকাংশ ব্যক্তি সুখী নয়, এটা কি যুক্তিবাক্য হলো? যুক্তিবাক্য হলো না, কারণ যুক্তিবাক্য হতে গেলে আমি বলছি যে উদ্দেশ্য, মাঝখানে অবশ্যই একটা সংযোজক আনতে হবে এবং বিধেয় পদ থাকতে হবে। সংযোজকটা হয় হতে পারে অথবা নয় হতে পারে। তাহলে কি হচ্ছে, অধিকাংশ ব্যক্তি সুখী নয়, সেটাকে আমরা কি বলবো, যেহেতু নয় তাহলে অবশ্যই ও যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। ও যুক্তিবাক্যে কি শুরু হয়, কিছু ব্যক্তি নয় সুখী, কিছু ব্যক্তি নয় সুখী। এরকম আরো কিছু নিয়ম আছে, যে কোনো বাক্যে যদি ছাড়া ব্যতীত শব্দ থাকলে এ এবং ও এই যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। কি, যদি ছাড়া ব্যতীত, এসব অর্থাৎ যদি ছাড়া, এগুলো শব্দ যদি বাক্যে থাকে, সেই বাক্য যখন যুক্তিবাক্যে পরিণত করবা তখন সেই যুক্তিবাক্যটা হতে হবে এ অথবা ই যুক্তিবাক্য পরিণত করতে হবে। যেমন উদাহরণ দেখো, যে এমনি বাক্য যেটা, সেটা হচ্ছে কি, পারদ ছাড়া সব ধাতু কঠিন পদার্থ, পারদ ছাড়া সব ধাতু কঠিন পদার্থ। তাহলে আমরাকে এটা যুক্তিবাক্য পরিণত করতে হলে কি করতে হবে, যে পারদ নয় কঠিন পদার্থ, পারদ নয় কঠিন পদার্থ, তাহলে এটা হলো ই যুক্তিবাক্যে পরিণত হলো। যদি এরকম ছাড়া ব্যতীত হয় তাহলে সেটাকে এ অথবা ই যুক্তিবাক্যে পরিণত করতে হবে। তারপরে দেখো যে আরো আছে, যে উদ্দেশ্য পদ যদি স্পষ্ট না থাকে তাহলে উদ্দেশ্য পদকে স্পষ্ট করতে হবে। অর্থাৎ আমাদের এই ধরনের বাক্যগুলো সাধারণত পরীক্ষাতে খুব বেশি আসে, যে উদ্দেশ্য পদ স্পষ্ট থাকে না, সেটাকে তোমাকে উদ্দেশ্য পদ তৈরি করে যুক্তিবাক্যে পরিণত করতে হবে। আর যুক্তিবাক্যে পরিণত করতে গেলে সেখানে তোমাকে দরকার লাগতেছে, যদি এরকম হতে পারে যে এখন গ্রীষ্মকাল,
তাহলে তুমি এখানে কোনো উদ্দেশ্যপদ আছে কি? নিশ্চয় নাই, কারণ এখন গ্রীষ্মকাল। তখন তুমি দেখবা যে আগে উদ্দেশ্যপদ তৈরি করবা। উদ্দেশ্যপদ তৈরি করতে গেলে কি হবে? ঋতুটি হয় গ্রীষ্মকাল বা এখন শীতকাল, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপারে আছে, যে বহু নির্বাচনী হিসেবে এই প্রশ্নগুলো আসে। যদি আসে এখন হচ্ছে শীতকাল, তাহলে ঋতুটি হয় শীতকাল। তাহলে যে বাক্যের উদ্দেশ্য পদ থাকে না, তাকে তোমাকে উদ্দেশ্য পদ তৈরি করে সংযোজক বিধেয় পদ দিয়ে যুক্তি বাক্যে পরিণত করতে হবে। তাহলে এরকম নিয়ম আসলে আরো অনেক নিয়ম আছে, তোমরা বাসায় বইয়ে দেখবা নিয়মগুলো, এবং নিজে নিজে বাক্যকে যুক্তি বাক্যে পরিণত করবে। খাতায় অবশ্যই আগে বাক্যগুলো লিখবা, লিখে তারপরে যুক্তি বাক্যে পরিণত করবা। কারণ কোন জিনিসগুলো থাকলে কি কি হয়, পরীক্ষাতে অবশ্যই একটা বাক্য থেকে যুক্তি বাক্যে পরিণত করো, এই ধরনের একটা বহু নির্বাচনের প্রশ্ন অবশ্যই থাকবে। এবং এর আগে যে আমি ব্যাপ্য এবং অব্যাপ্য আলোচনা করলাম, এটাও পরীক্ষাতে অবশ্যই, যদি গত পরীক্ষাতে আসে তাহলে এই পরীক্ষাতে আসবে না। কিন্তু আসলে এই যুক্তির উপাদান অধ্যায়ে মেইন যে জিনিসগুলা, সেগুলো হচ্ছে শব্দের প্রকারভেদ, পদের প্রকারভেদ, যুক্তি বাক্যের প্রকারভেদ, তারপরে হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য এবং বাক্যার্থ ও জাতার্থ, এবং যুক্তি বাক্যে পরিণত করা। এই জিনিসগুলো আসলে এই অধ্যায়ের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ, এবং তোমরা হচ্ছে আমার ক্লাসে এগুলোর আলোচনা করা আছে খুব ভালোভাবে। তোমরা ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা পরের ক্লাস অবশ্যই দেখবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।